ইন্টার্ন চিকিৎসকদের জাতীয় স্টিয়ারিং কমিটির উপর পুলিশি হামলার প্রতিবাদে ২৪ ঘণ্টা সব হাসপাতালের আউটডোর সেবা বন্ধের ঘোষণা থাকলেও বিভিন্ন স্থানে কার্যক্রম স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে সিলেট এবং চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যেতে চাই সিলেটে, সেখানে আছেন আমাদের সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, রোগীদের ভোগান্তি কেমন দেখছেন এবং কি বলছেন রোগী এবং তাদের স্বজনেরা, আর আন্দোলনরত চিকিৎসকরা কি বলছেন, এর পরবর্তী কর্মসূচি তাদের কি হবে? ধন্যবাদ। আমি এখন রয়েছি সিলেটের উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ঠিক সামনেই। আমার পাশে একটি টিকিট কাউন্টার রয়েছে। তো সকাল থেকে এই হাসপাতালের চিত্র আমি একটু জানাতে চাই। সকাল থেকে কিন্তু যে বিষয়টা আমরা দেখেছি, সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত টিকিট প্রদান বন্ধ ছিল, আউটডোরের সেবা বন্ধ ছিল। তবে এরপর থেকে কিন্তু পরিস্থিতি কিছুটা পরিবর্তিত হতে শুরু করেছে। আমরা দেখেছি সকাল 10:30টা থেকে এখানে এই যে কাউন্টারটি আপনারা দেখছেন, সেই কাউন্টারে কিন্তু টিকিট দেয়া শুরু হয়েছে। এর আগে সকালে 10টা পর্যন্ত, 10টা থেকে 10:15 পর্যন্ত টিকিট না পেয়ে অনেকে কিন্তু ফিরে গেছেন, অনেকে ভোগান্তির কথা বলেছেন। তবে ঠিক 10:15টার পর থেকে এখানে টিকিট প্রদানের যে প্রক্রিয়া, সেটি কিন্তু শুরু হয়েছে। আর আন্দোলনকারীদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। দু একজন আন্দোলনকারীকে আমরা পেয়েছি। তারা জানিয়েছেন যে আজকে উসমানী মেডিকেল কলেজের যে একাডেমিক কার্যক্রম, সেটি কিন্তু বন্ধ রয়েছে তাদের কর্মসূচির অংশ হিসেবে। এবং এখন পর্যন্ত তারা আসলে সিলেটে কোনো ধরনের মিছিল সমাবেশ কিংবা বিক্ষোভ করেননি আজ সকাল থেকে। তবে একটি বিষয় আমাদেরকে জানিয়েছেন, হয়তো দুপুর 12টার দিকে তারা একটি সংবাদ সম্মেলন করবেন। এছাড়াও আমরা রোগীদের কাছ থেকে জানতে পেরেছি সকালে কিছু জায়গায় কিছু রোগী তারা চিকিৎসা পেয়েছেন। তবে সব কিছুর পরও জরুরি বিভাগ চালু রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তো এখন পর্যন্ত ইন্টার্ন চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন তারা দুপুর 12টার দিকে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করবেন এবং সেই সংবাদ সম্মেলনে আসলে সিলেটের তাদের কার্যক্রম কি সেটি কিন্তু আমাদেরকে তারা জানিয়ে দেবেন। তো সবশেষ খবর হচ্ছে যে বেশ কয়েকদিন পর আজ থেকে আউটডোরের কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করছে এবং বিশেষ করে কাউন্টারগুলোতে টিকিট দেয়া শুরু হয়েছে। এই হচ্ছে সিলেটের পরিস্থিতি। প্রত্যুষ, আপনাকে ধন্যবাদ। এদিকে আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত আছেন সহকর্মী মাসুদুল হক। মাসুদ, আপনি শুনছিলেন যে সিলেট থেকে প্রত্যুষ জানাচ্ছিলেন যে সকাল 9টা থেকে 10টা পর্যন্ত টিকিট বন্ধ ছিল, এরপরেই স্বাভাবিক হয়েছে টিকিট বিক্রি কার্যক্রম। চট্টগ্রামে কি অবস্থা, কেমন পরিস্থিতি দেখছেন, সব মিলে বিস্তারিত জানাবেন। সারা দেশের মতো চট্টগ্রামেও কিন্তু ইন্টার্ন যারা চিকিৎসক রয়েছে তাদের ডাকে যে কর্মবিরতি সেটি চলছে। তবে এর ফলে কিন্তু বহির্বিভাগে তেমন সমস্যা হচ্ছে না। যদিও গতকাল তাদের যে কর্মসূচি ছিল সে সময় কিন্তু বহির্বিভাগে কিন্তু টিকিট ছিল বন্ধ এবং তাদের যে চিকিৎসা সেবা সেটি কিন্তু ব্যাহত হয়। আজকে সকাল থেকে আমরা দেখেছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগে কিন্তু যারা রোগী তারা কিন্তু সেবা পাচ্ছে। যদিও গতকাল কিন্তু পুরোপুরি কিন্তু বহির্বিভাগ সহ বিভিন্ন বিভাগে কিন্তু পুরোপুরি চিকিৎসা সেবা বন্ধ ছিল এবং আজকে কিন্তু যেটি চলছে আপনার কর্মবিরতি, এর ফলে কিন্তু যারা দূর দূরান্ত থেকে যারা আসছে তারা কিন্তু অনেক আপনার ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে এবং এছাড়া জরুরি বিভাগেও কিন্তু অনেকটা আপনার চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। অর্থাৎ গতকাল থেকে আজকেও কিন্তু মোটামুটি আপনার চিকিৎসা সেবা ঠিক থাকলেও কিন্তু এখনও স্মুথলি এখনও আসেনি। অর্থাৎ এখানে অনেক চিকিৎসক এখানে যোগ দেননি, ফলে যারা অন্যান্য যারা চিকিৎসক রয়েছে তাদের মাধ্যমে কিন্তু কার্যক্রম চলছে। মূলত আপনারা জানেন গতকাল কিন্তু চট্টগ্রামে একটি রায় ছিল, সেই রায়ের পরে কিন্তু এখানে যারা আন্দোলনকারী তারা আমাদেরকে বলেছিল যে তারা একটু সন্তুষ্ট, তাদের যে কর্মবিরতি তারা সেটি প্রত্যাহার করবেন। কিন্তু হঠাৎ করে তাদের উপর হামলার প্রতিবাদে সারা দেশব্যাপী তারা গতকাল কিন্তু 24 ঘন্টার আন্দোলনের ডাক দেয়। তারই ফলে কিন্তু আজকে সকাল থেকে আমরা দেখেছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু চিকিৎসা সেবা অনেকটা ব্যাহত হচ্ছে। অর্থাৎ অন্যান্য সময় যেভাবে আপনার চিকিৎসা সেবা চলে কর্মবিরতির ফলে তাদের চিকিৎসা সেবা তেমন ব্যাহত হচ্ছে এবং একটু পরে অর্থাৎ 11টার পরে এখানে যারা আন্দোলনকারী যারা চিকিৎসক তাদের একটি মানববন্ধন এবং একটি বিক্ষোভ সমাবেশ হওয়ার কথা রয়েছে। সে সময় হয়তো আমরা আপনাকে আর আপডেট খবর জানতে পারবো। এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবর। মাসুদ, আপনাকে ধন্যবাদ।